তাহলে অসকালটেশনের সময় কি কি পয়েন্ট মাথায় রাখবে, কি কি তোমাকে দেখতে হবে, তুমি অসকালটেট করতে গেলে তুমি কি কি দেখবে, ঠিক আছে? তোমরা ইন্সপেকশন প্যালপেশন করেছো, জানো পয়েন্টস গুলো কোথায়, অ্যাওটিক এরিয়া কোথায়, পালমোনারি এরিয়া কোথায়, ট্রাইকাসপিড, মাইট্রাল, মানে ওইখানে ওই নামকরণ গুলো কেন হয়েছে, এটাকে অ্যাওটিক এরিয়া বলে কেন? মানে অ্যাওটিক ভালভে যদি কোনো ডিজিজ থাকে তার রিলেটেড যে অসকালটেটরি ফাইন্ডিং আমি ওই এরিয়াতে ভালো পেতে পারি অ্যাপ্রক্সিমেটলি। এন্ড ওটা হচ্ছে অ্যাওটিক ভালভের কাছাকাছি একটা এরিয়া যেখানে ভালো সাউন্ড শোনা যায়, এই জন্য কি অ্যাওটিক এরিয়া। সিমিলারলি পালমোনারি এরিয়া, এপিক্যালের ট্রাইকাসপিড, মাইট্রাল এরিয়াতে আছে, ঠিক আছে? এরকম ভাবে নামকরণ করা হয়েছে। তাহলে যখন অসকালটেট করবো তুমি কি কি মাথায় রাখবে, কি কি শুনবো, তার মানে কিছু সাউন্ড শুনবে, ঠিক আছে? কি সাউন্ড শুনতে পারো অসকালটেশনে? একটা হচ্ছে হার্ট সাউন্ড, ঠিক আছে? কি কি হার্ট সাউন্ড আছে, কত টাইপের হার্ট সাউন্ড আছে? কটা হার্ট সাউন্ড আছে তোমরা জানো? 4টে আছে, S1, S2, S3, S4, ঠিক আছে? তাহলে প্রথমে হার্ট সাউন্ডে চলে আসি, ঠিক আছে? বসেন। তাহলে S1 ফার্স্ট হার্ট সাউন্ড কেন হয়? ক্লোজার অফ দ্য অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ, মানে পালমোনারি ট্রাইকাসপিড, সরি, মাইট্রাল এন্ড ট্রাইকাসপিড ভালভ, তাই তো? কেন হয়? ক্লোজার তো হলো, ক্লোজার হলে, হ্যাঁ, হুম, আচ্ছা, যখনই ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন শুরু হয়, তা কি হয়, সে যখনই কন্ট্রাকশন শুরু হবে ভেন্ট্রিকুলার প্রেশারটা বাড়বে, তখনই যখনই এর ব্লাডটা বেরিয়ে যেতে চাইবে, ঠিক আছে? যখন মাইট্রাল ভালভটা ক্লোজ ছিল, যখনই কন্ট্রাকশনে মাইট্রাল ভালভটা কাছাকাছি চলে আসবে, দুটো লিফলেট ক্লোজ হবে, ঠিক আছে? আরটা কি হবে, অ্যাওটিক ভালভটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ফার্স্ট হয় তোমার এই এবি ভালভগুলো বন্ধ হবে আর অ্যাওটিক ভালভটা খুলবে, ঠিক আছে? তো ডিউ টু ক্লোজার অফ দিস মাইট্রাল ভালভ এন্ড ট্রাইকাসপিড ভালভ, তার জন্য ফার্স্ট হার্ট সাউন্ড তৈরি। সো মেকানিজম অফ ফার্স্ট হার্ট সাউন্ড বলে কি বলবে? ইট ইজ ডিউ টু ক্লোজার অফ, হ্যাঁ, মাইট্রাল এন্ড ট্রাইকাসপিড ভালভ, ঠিক আছে? এটা তো সিম্পল হয়ে গেল, কিন্তু এর পিছনে অনেক সায়েন্স আছে কেন ফার্স্ট হার্ট সাউন্ড হলো, তার অনেক রকম থিওরি আছে, ঠিক আছে? শুধু ওই ক্লোজার হলেই সাউন্ড হবে না, ক্লোজার হওয়ার কিন্তু সাউন্ড হবে একটা, তো সফট টিস্যু ক্লোজার হলো, একটা সাউন্ড তো হবে না, নিশ্চয়ই আরো কিছু মেকানিজম আছে। সেই মেকানিজমটা কি? হ্যাঁ, যে একটা ভাইব্রেশন ক্রিয়েট হয়, যখনই বন্ধ হলো একটা ভাইব্রেশন তৈরি হলো, একটা লেফট ভেন্ট্রিকুলের মধ্যে যে ব্লাডটা থাকছে সেই ব্লাডের মধ্যে একটা ভাইব্রেশন তৈরি হলো, এই ভাইব্রেশন হওয়ার জন্যই এই ফার্স্ট হার্ট সাউন্ডটা তৈরি, ঠিক আছে? তাহলে দুটো কম্পোনেন্ট থাকে, কি কি ফার্স্ট হার্ট সাউন্ডে? M1 T1, তাই তো? কার্ডিয়াক সাইকেল পড়েছো তো, আগের দিন বলছিলাম, তাই না? যদি কার্ডিয়াক সাইকেল ধরো, ঠিক আছে, ফার্স্ট ইজ S1, তাহলে S1 কখন হবে? ভেন্ট্রিকেলটাকে ভাবে, অ্যাট্রিয়া ভুলে যাও, ভেন্ট্রিকুলার অ্যাট দ্য বিগিনিং অফ ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন বা ভেন্ট্রিকুলার সিস্টেম, তাহলে এটাও ভেন্ট্রিকুলার সিস্টল, ঠিক আছে? ভেন্ট্রিকুলার সিস্টল হলো, অ্যাট দ্য এন্ড অফ ভেন্ট্রিকুলার সিস্টল কি হবে? সব ব্লাড ইজেক্টেড হয়ে গেছে, এবার কি হবে, যে অ্যাওটিক ভালভ খোলা ছিল আর তো কন্টিনিউয়াস ফ্লোটা নেই, অ্যাওটিক ভালভটা ক্লোজ হবে, ঠিক আছে? অ্যাওটিক ভালভ ক্লোজ হলে কি হবে? S2। তাহলে at the end of the ventricular systole or at the beginning of the ventricular diastole, এটা কি হলো? S1 পেলে, তাই তো? এরকম চলতে থাকবে, আবার S1, আবার S2, বুঝতে পারলে? এই যে S1 হলো, এর দুটো কম্পোনেন্ট হচ্ছে M1 আর হচ্ছে T1, ঠিক আছে? দুটো ভালভ থাকে, একটা মাইট্রাল একটা ট্রাইকাসপিড, তাই না? দুটি ক্লোজ হচ্ছে, তাহলে কি হয় অ্যাকচুয়ালি, এটা যদি ডিভাইড করো তুমি দুটো ভাগে,
S1 এর দুটো কম্পোনেন্ট হচ্ছে মাইটাল কম্পোনেন্ট আর ট্রাইকাসপিড কম্পোনেন্ট, ঠিক আছে। ওভারঅল একটা S1 পাচ্ছ, কিন্তু যদি আরো বিশ্লেষণ করো তুমি আরো দেখো এর মধ্যে M1 T1 দুটো কম্পোনেন্ট থাকে। তাহলে S1 এর যে মেইনলি লাউডনেসটা সেটা মাইটাল ভালভের জন্য, ঠিক আছে। ট্রাইকাসপিড ভালভের জন্য যে সাউন্ড অতটা প্রমিনেন্ট নয়, ঠিক আছে। এই জন্য মাইটাল ভালভের যদি কোনো ডিজিজ থাকে সেক্ষেত্রে এই লাউডনেসটা তাড়াতাড়ি চেঞ্জ হয়। হলো? আচ্ছা, এটা কি হাই পিচ না লো পিচ সাউন্ড? ফার্স্ট হার্ট সাউন্ড, এটা হচ্ছে হাই পিচ সাউন্ড। কানে শুনতে কেমন লাগে S1 টা? লাভ, ইয়েস লাভ, ইট ইজ LUB, ঠিক আছে। লাভ, LUB অনেকে ডাবল বি লেখে, লাভ, শুনতে লাভ এরকম লাগে, ঠিক আছে। এটা হয়ে গেল S1। তাহলে S1 শুনে তোমাকে জিজ্ঞেস করবে S1 টা কি হাই পিচ না লো পিচ, তুমি বলবে হাই পিচ। হাই পিচ হলে তুমি স্টেথোস্কোপের কোন পার্ট দিয়ে শুনবে? ডায়াফ্রাম না বেল দিয়ে? ডায়াফ্রাম দিয়ে শুনবে, বড় পার্ট দিয়ে শুনবে, ঠিক আছে। আর এ শুনতে কেমন লাগে? লাভ, ঠিক আছে। তাহলে আমাকে বলো তো এবার এই যে ফার্স্ট হার্ট সাউন্ড হলো, কোন কোন ক্ষেত্রে ফার্স্ট হার্ট সাউন্ড লাউড হতে পারে, কখন লাউড হবে বা কখন সফট হবে? প্রিলোড বেশি না কম? আচ্ছা, আচ্ছা, এটা মনে করো লেফট ভেন্ট্রিকল, ঠিক আছে। তার মানে লাউডনেস ডিপেন্ড করে যে এট দা মানে এন্ড অফ ডায়াস্টোল যে ভালভ গুলো কতটা দূরে আছে। সাপোজ মনে করো এইরকম একটা ছিল, আর একটা ভালভ ছিল এরকম একটা, আর একটা ছিল এইরকম। তাহলে আমাকে বলো তো এই তিন রকম ভালভের মধ্যে কোন ভালভটা ক্লোজ হলে বেশি সাউন্ড হবে? যে বেশি ওয়াইডলি ওপেন আছে, তাই তো। তাহলে যে যখন বন্ধ হবে ফোর্সফুলি বন্ধ হবে, হ্যাঁ। তার মানে কি কখনো ওয়াইডলি ওপেন হবে? এন্ড ডায়াস্টোলিক ভলিউম বেশি হলে না কম হলে? কম না বেশি? কম তো, হ্যাঁ। যখন ভেন্ট্রিকল পুরোপুরি ভরে যাবে তখন মাইটাল ভালভের কাছাকাছি চলে আসবে। কিন্তু যখন মনে করো ভরছিল কিন্তু ভর্তি হয়নি, তখনও ওয়াইডলি ওপেন আছে। তার মানে এন্ড ডায়াস্টোলিক ভলিউম যত লো হবে ফোর্স অফ অ্যাপোজিশন বেশি হবে, তাহলে লাউডনেস বেশি হবে। কিছু কন্ডিশন যেখানে নর্মাল হার্ট কিন্তু এন্ড ডায়াস্টোলিক ভলিউমটা লো হচ্ছে, নর্মাল কন্ডিশন বলেছে। ডিহাইড্রেশন, সিভিয়ার ডিহাইড্রেশন থেকে এফেক্টিভ ব্লাড ভলিউম যদি লো থাকে তাহলে ট্যাকিকার্ডি হবে তো। হ্যাঁ, এটাই বলছি, হার্ট রেট যখন খুব বেশি থাকে তখন ডায়াস্টোলটা কম্প্রোমাইজ হয়, তাই না। তাহলে ফিলিংটা কম্প্রোমাইজ হচ্ছে। যখন হাই হার্ট রেট থাকছে, যদি কোনো কারণে ট্যাকিকার্ডিয়া থাকে সেক্ষেত্রে পুরোপুরি ফিল হচ্ছে না, অর্ধেকটা ফিল হচ্ছে, আবার কন্ট্রাকশন স্টার্ট হচ্ছে, তাহলে এক্ষেত্রে হার্ট সাউন্ড কি হবে? লাউড হবে। সো কন্ডিশন উইথ লো এন্ড ডায়াস্টোলিক ভলিউম, যদি ভালভ ঠিক থাকে সেক্ষেত্রে S1 লাউড হবে, তাই তো। হলো একটা কন্ডিশন হল লাউডনেসের। আর কি কারণে লাউড হতে পারে? আরেকটা কারণে যদি এই যে লিফলেটটা বললাম যদি কোনো কারণে থিকেন্ড হয়ে যায়, মনে করো কোনো কারণে থিকেন্ড হয়ে গেল, রিউম্যাটিক হার্ট ডিজিজে হয়,
যখন আর্লি স্টেজ অফ মাইটাল স্টেনোসিস, মাইল্ড টু মডারেট মাইটাল স্টেনোসিস, সেক্ষেত্রে থিকেনিং হলো কিন্তু খুব ক্যালসিফিকেশন হলো, ভালভ গুলো প্লায়েবল কিন্তু থিকেন্ড, একটা পাতলা দরজা একটা মোটা দরজা, তাহলে কোনটা বন্ধ হলে বেশি সাউন্ড হবে? মোটা দরজাটা বন্ধ হলে। না, দুটো মনে করে একই ফোর্স অফ কন্ট্রাকশনে বন্ধ হচ্ছে, একই স্পিডে বন্ধ হচ্ছে, একটা পাতলা একটা মোটা, তাহলে কোনটাতে সাউন্ড বেশি হবে, ভাইব্রেশন কোনটাতে বেশি হবে? যেটা মোটা হবে, তাই না? এই জন্য মাইটাল স্টেনোসিস, মাইল্ড মাইটাল স্টেনোসিসে কি হয়? হার্ট সাউন্ড S1 লাউড হয়, এটা জিজ্ঞেস করে। ঠিক আছে, যেহেতু থিকেনিং অফ দ্য মাইটাল লিফলেটস, মাইটাল লিফলেটস থিকেন্ড হলে S1 টা বাড়বে, লাউডনেসটা বাড়বে। হলো? আচ্ছা, লাউডনেস বলে, লাউডনেস কি কারণে কমতে পারে? সফট কখন হবে? একদম সফট হয়ে গেল, কোনো হালকা শোনা যাচ্ছে, S1 হালকা সফট হয়ে গেছে। হ্যাঁ বলো, যদি সিভিয়ার মাইটাল স্টেনোসিস হয়, মাইটাল বলে মুভমেন্টটাই ভালো হচ্ছে না, সেক্ষেত্রে S1 টা সফট হবে। ঠিক আছে, তাহলে এই যে মাইল্ড টু মডারেট মাইটাল স্টেনোসিস সাধারণত লাউড হয়, যখন সিভিয়ার মাইটাল স্টেনোসিস ক্যালসিফাইড মাইটাল ভালভ হয়ে যায়, যখন ভালভের তো মুভমেন্ট ভালো হয় না, সেই ভাইব্রেশন ক্রিয়েট হবে না। তার মুভমেন্ট কতটা স্পিডে আসছে সেটা তো ডিপেন্ড করছে, যদি ক্যালসিফাইড হয়ে যায় তাহলে তো মুভমেন্ট, না না না, ব্লাডটা তো ধাক্কা মারবে, তো বন্ধ হবে তারপর তো ব্লাডটাকে ধাক্কা মারবে। দুটো একসঙ্গে ভাবতে হবে, দুটোই হবে। যখন স্টেনোসিস তখন কিন্তু ভালভের মুভমেন্টটা স্লো হয়ে যায়, ওই ফাস্ট মুভমেন্ট থাকে না, প্লাইবেল তো নয়, নন প্লাইবেল হয়ে যায় তখন ভালভগুলো। স্টেনোসিস যখন সিভিয়ার হবে তখন সাউন্ড অত প্রডিউস হবে না। তুমি যেটা বলছো এটা ক্যালসিয়াম আছে, তাহলে ক্যালসিয়াম ধাক্কা মারলে তাহলে বেশি কথা। হ্যাঁ, না না, ওটা মুভমেন্ট হচ্ছে না, তো মুভমেন্ট হতে হবে তো। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি ক্ষেত্রে লাউড সফট হয় বললাম? একটা সিভিয়ার যদি মাইটাল স্টেনোসিস থাকে। ঠিক আছে, আর কি কারণ হতে পারে? আর ব্র্যাডিকার্ডিয়া থেকে, খুব ব্র্যাডিকার্ডিয়া হলো, যদি এন্ড ডায়াস্টোলিক ভলিউম হাই হয়ে গেল, সেক্ষেত্রে কি হবে? অত জোরে বন্ধ হবে না, তাহলে S1 টা সফট হবে, তাই তো? আর যদি রিগার্জিটেশন থাকে, বন্ধ হলো কিন্তু ব্লাড কিছু বেরিয়ে গেল, মাইটাল রিগার্ডিটেশন থাকে, সেক্ষেত্রে S1 সফট হবে। মারমারটা তবে সাউন্ড করতে, মারমার তো হবেই। হ্যাঁ, তুমি মারমারটা হবে, মারমার তো থাকবেই, কিন্তু এই S1 টা কি হবে সেটাই বলছো, তখন S1 টা সফট হয়ে যাবে, তাই না? হলো? তার মানে থাইরোটক্সিকোসিস, তারপর ভেরি ভেরি প্রেগনেন্সি, ফিভার, যেখানে ট্যাকিকার্ডিয়া থাকে, কি হবে? S1 লাউড হবে। ঠিক আছে, আচ্ছা, আর S2 কেন বললাম? S2 কেন হয়? ডিউ টু ক্লোজার অফ দ্য অ্যাওর্টিক এন্ড পালমোনারি ভালভ, তাই না? হ্যাঁ, তার মানে কি হচ্ছে, যখন ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন হয়ে গেল, ব্লাড ইজেকশন হয়ে গেল, এবার তো ভেন্ট্রিকল ডাইলেটেশন শুরু হবে, ডায়াস্টল শুরু হবে। এট দ্য বিগিনিং অফ ভেন্ট্রিকুলার ডায়াস্টল কি হবে? এই অ্যাওর্টা থেকে ব্লাড ব্যাকফ্লো করতে চাইবে, তাই তো? হবে, তাহলে সেক্ষেত্রে এই যে ভালভগুলো ওপেনিং এইদিকে ছিল, এখন ওপেনটা ক্লোজ হয়ে যাবে। এই ক্লোজারের জন্য যে ভাইব্রেশনটা হবে, ভাইব্রেশনটা মেনলি ব্লাড কলমসে হয়, লার্জার অ্যাওর্টাতে হয়, তার জন্য সেকেন্ড হার্ট সাউন্ড তৈরি হয়। ঠিক আছে, তাহলে এরও দুটো কম্পোনেন্ট থাকবে, তাই তো? অ্যাওর্টিক এন্ড পালমোনারি কম্পোনেন্ট। কি রে, ওখানে যেমন মাইটাল ট্রাইকাসপিড কম্পোনেন্ট ছিল, এক্ষেত্রে অ্যাওর্টিক এন্ড পালমোনারি কম্পোনেন্ট থাকবে। একটা হচ্ছে A2, একটা হচ্ছে P2।
তাই তো? আচ্ছা, তাহলে এর পিচ কি হাই পিচ না লো পিচ? লো পিচ না হাই পিচ? হ্যাঁ, না এটাও হাই পিচ, এটাও তোমাকে ডায়াফ্রাম আর স্টেথোস্কোপ দিয়ে শুনতে হবে, ঠিক আছে? আচ্ছা, এর ক্যারেক্টার কি, কেমন লাগে শুনতে? ডাব, ডিউ ডবল বি, ঠিক আছে, লাভ ডাব। তাহলে দুটো কম্পোনেন্ট হলো A2 and P2, ঠিক আছে? আচ্ছা, তাহলে কখন S2 লাউড হতে পারে? অ্যাওরটিক স্টেনোসিস, একদম আর্লি স্টেজ অফ অ্যাওরটিক স্টেনোসিস, যেমন মাইট্রাল স্টেনোসিস বললাম, যদি সেরকমই থাকে তবে হবে, নাহলে হবে না, ঠিক আছে? মানে অ্যাওরটিক ভালভ স্ক্লেরোসিস আর্লি আর মাইল্ড অ্যাওরটিক স্টেনোসিস থাকলে সেক্ষেত্রে A2 লাউড হতে পারে, ঠিক আছে? আর কখন লাউড হবে? এই যে ক্লোজারটা হচ্ছে, এই ক্লোজারের ভেলোসিটি যদি বেশি হয়, বেশি জোরে বন্ধ হলো, তাহলে সেক্ষেত্রে লাউড হবে। কখন? এইখানে প্রেসার হাই থাকে, যখন সিস্টেমিক হাইপার টেনশন থাকে, যখন কোনো হাইপার টেনসিভ পেশেন্টের ক্ষেত্রে তুমি এটা পেতে পারো, লাউড S2। পালমোনারি হাইপার টেনশন থাকলে লাউড P2, বেশি জোরে বন্ধ হলো, তাই তো? বুঝতে পারছো না? আচ্ছা, কখন সফট হবে? সিমিলারলি, যদি রিগার্জিটেশন থাকে, অ্যাওরটিক রিগার্জিটেশন থাকে, বা সিভিয়ার ক্যালসিফাইড অ্যাওরটিক ভালভ হয়ে গেল, সেক্ষেত্রে তোমার সফট হবে, ঠিক আছে? আচ্ছা, এর দুটো কম্পোনেন্ট থাকে, এটা হচ্ছে A2, এটা হচ্ছে P2, and there is very minor gap between the A2 and P2. যখন S1 বলছিলাম, M1 T1 টাকে গায়ে গায়ে দেখালাম, কিন্তু এখানে দেখো একটু হালকা গ্যাপ আছে, তার মানে নর্মালি দুটোর মধ্যে একটা টাইম গ্যাপ থাকে, দুজন একসঙ্গে বন্ধ হয় না। এটা হচ্ছে S2 স্প্লিট, ঠিক আছে? হলো? তাহলে S2 কে তোমার স্প্লিট সম্বন্ধে পড়তে হবে। S2 স্প্লিটিং কখন হয়, কখন প্রমিনেন্ট হয়? নর্মালি কি S2 স্প্লিটিং হবে? নর্মালি স্প্লিটিং থাকে তো, না থাকে না? হ্যাঁ, নর্মাল ফিজিওলজিক্যাল স্প্লিটিং। এই গ্যাপটা কখন বাড়বে বলো তো? তার মানে এই যখন ক্লোজটা হচ্ছে, তখন প্রথমে কে ক্লোজ হয়? A2 ক্লোজ হয়, অ্যাওরটিক, তারপরে পালমোনারি ভালভটা ক্লোজ হলো রাইট সাইডে, ঠিক আছে? তাহলে আমরা কি কারণে এই দুটোর মধ্যে গ্যাপ বাড়াতে পারি বলো তো? ফিজিওলজিক্যালি কি এমন করতে যার জন্য দুটোর মধ্যে গ্যাপ বেড়ে গেল? ইন্সপিরেশন নাও, কি হবে? না না না, ডিপ ইন্সপিরেশন হলে কি হয়? হার্টের মধ্যে ব্লাড ফ্লো কি হয়? কোন সাইডে ব্লাড ফ্লো বাড়ে? যখন ডিপ ইন্সপিরেশন নিচ্ছ, এই যতক্ষণে ডিপ ইন্সপিরেশন নিচ্ছ, 2-3 বার হার্ট কন্ট্রাকশন হয়ে গেছে, তাই না? তাহলে ওই ডিউরিং ইন্সপিরেশন, তাহলে কি হবে? ব্লাড ফ্লো টু দা হার্ট কি হবে? রাইট সাইডে বেশি হবে না লেফট সাইডে বেশি হয়? এই তো নর্মাল ফিজিওলজি পড়েছিল। যখন শ্বাস জোরে নেবে কি হবে? নেগেটিভ প্রেসার বাড়বে, ভেনাস রিটার্ন বাড়ে। হ্যাঁ, সেটাই তো বলছি, রাইট সাইড অফ হার্টে ব্লাড ফ্লো বাড়বে ডিউরিং ডিপ ইন্সপিরেশন। তাহলে কি হলো? হার্টের মধ্যে রাইট সাইডে ব্লাড ফ্লো বাড়লো, আর ডিপ ইন্সপিরেশনের জন্য লেফট ভেন্ট্রিকুলার ব্লাড ফ্লো কমে, পালমোনারি থেকে লেফট ভেন্ট্রিকুলার ব্লাড ফ্লো কম আসে, তাই তো? তাহলে ডিপ ইন্সপিরেশনের সময় কি হবে? রাইট ভেন্ট্রিকুলার সাইজ বড়, লেফট ভেন্ট্রিকুলার সাইজ ছোট, কি হবে? তাহলে মানে A2টা আগে ক্লোজ হয়ে যাবে,
P2টা পরে, মানে এখনো ভেন্ট্রিকল খালি হয়নি, অনেক দেরিতে খালি হয়েছে। তার মানে এই যে ডিপ ইন্সপিরেশনের সময় এই A2 P2 গ্যাপটা বেড়ে যাবে। তাহলে ডিপ ইন্সপিরেশনে A2 P2 গ্যাপ বাড়বে, এক্সপিরেশনে কি হবে, আবার কাছে চলে আসবে, তাই তো? আর কি কারণে এটা বাড়তে পারে গ্যাপটা? একটা হলো ফিজিওলজিক্যাল, ডিপ ইন্সপিরেশন এক্সপিরেশন। আর আর কি এমন হতে পারে যে দুটোর মধ্যে একসঙ্গে ক্লোজার হলো, একটা আগে একটা পরে ক্লোজার হলো? একটা কোনো ভালভে যদি ইনকন্টিনিউয়াস, মানে রিগার্জিটেশন বলছো না, বন্ধ তো হলো, হ্যাঁ হলো, কিন্তু টাইমিংটা তো সেম থাকবে। তুমি বলছো সাপোজ অ্যাওর্টিক রিগার্জিটেশন থাকে, তাহলে কি হবে? ব্লাড গেল আবার ফিরে এলো, টাইমটা তো সেম থাকবে। সাপোজ মনে করো, এবার এটা ইসিজি তে চলে যাও, ইসিজি তে সাপোজ মনে করো তোমার রাইট বান্ডিল ব্রাঞ্চ ব্লক আছে, কি হবে? এদিকে একটা ব্লক আছে, তাহলে এইদিকে ইলেকট্রিসিটিটা ফ্লো ডাইরেক্ট হলো না, আগে ভেন্ট্রিকলে গেল, সেখান থেকে মাসেল টু মাসেল কন্ট্রাকশনে রাইট ভেন্ট্রিকল এলো, তার মানে এখানে রাইট ভেন্ট্রিকল লেট কন্ট্রাকশন হলো, লেফট ভেন্ট্রিকল আগে কন্ট্রাকশন করে দিল, তাই তো? তাহলে সেক্ষেত্রে কি হবে? আগে কন্ট্রাকশন, রিল্যাক্সেশনটা আগে হবে, তাহলে কি গ্যাপটা বাড়বে তো না কমবে? হ্যাঁ, তার মানে লেফট বান্ডিল ব্রাঞ্চ ব্লক যদি, সরি, রাইট বান্ডিল ব্রাঞ্চ যদি ব্লক থাকে, তাহলে A2 P2 গ্যাপটা বাড়বে, তাই তো? আচ্ছা, মানে একটা ভেন্ট্রিকল আগে কন্ট্রাকশন হবে, আর একটা ভেন্ট্রিকল লেট কন্ট্রাকশন হবে। আচ্ছা, যদি এইখানে যদি গ্যাপ থাকে, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট যদি হয়, সেক্ষেত্রে কি হবে? লেফট অ্যাট্রিয়াম থেকে রাইট অ্যাট্রিয়ামে ব্লাড বেড়ে যাবে, তাই না? তাহলে এক্ষেত্রে কি হবে? A2 P2 গ্যাপ বাড়বে তো? এই যে in ASD, aortic atrial septal defect, there is widening of the S2 and it is fixed, not variable. বাকি যেগুলো বললাম এগুলো ইন্সপিরেশন এক্সপিরেশনে ভ্যারি করে, কাছে আসে আবার দূরে চলে যায়, কাছে আসে আবার দূরে চলে যায়, কিন্তু একটা কন্ডিশন যেটা হচ্ছে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, যেটাতে ওয়াইড তো হবে কিন্তু এই ইন্সপিরেশন এক্সপিরেশনে কোনো মুভমেন্ট হবে না, ফিক্সড স্প্লিটিং বলা এটাকে, ওয়াইড অ্যান্ড ফিক্সড। কেন হয় এটাই কোশ্চেন। সবাই মুভ করছিল, বসেন, দাঁড়াচ্ছে নাকি? ওপিডিতে গিয়ে বসেন, তাহলে আসছি, ঠিক আছে? তাহলে এই ফিজিওলজিক্যাল যেটা চেঞ্জ হচ্ছিল ইন্সপিরেশন এক্সপিরেশনে, সেক্ষেত্রে কিন্তু এই অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্টের হয় না, ফিক্সড থাকে, ওয়াইড অ্যান্ড ফিক্সড স্প্লিটিং অফ S2, এটাই জিজ্ঞেস করবে কেন হয়। সাপোজ ASD আছে, জোরে শ্বাস নিলে কি হবে? ইন্সপিরেশনে কি হবে? হুম হুম খুব ডিপ ইন্সপিরেশন নিলে কি হবে? যদি রাইট সাইডে ব্লাড ভলিউম বেড়ে যায়, তখন এই দিক থেকে যে ব্লাডটা আসছিল ওইটা আসাটা কমে যাবে, তাই তো? তার মানে এই যে স্প্লিটিং যেটা হচ্ছিল, এই ইন্সপিরেশনে এক্সপিরেশনে গ্যাপ যেটা আমরা পাচ্ছিলাম, রাইট সাইডে ব্লাড ভলিউম বাড়ছিল বলে হচ্ছিল, যখন ইন্সপিরেশন নিলাম এইখানে ব্লাডটা তখন উল্টো দিকে যেতে পারে,
তার মানে যে একটা ব্লাড ভলিউম যে ফিক্সেশন থাকছে ওটা ইন্সপিরেশন এক্সপিরেশন সেম থাকছে, মানে চেঞ্জ হচ্ছে না টোটাল ভলিউমটা, বুঝতে পারলে? তাহলে ইন্সপিরেশনে নর্মালি ইন্সপিরেশন নিলে এই দিকটা ব্লাড ভলিউম বাড়ছিল, এই দিকটা ব্লাড ভলিউম কম ছিল, কিন্তু যখনই এই এএসডি পেশেন্টের ইন্সপিরেশনের দুদিকে ব্লাড ফ্লো সেম থাকে, একটা ব্যালেন্স চলে আসে, ঠিক আছে? ওই জন্য এই স্প্লিটিংটা ওয়াইড অ্যান্ড ফিক্সড হয়, মুভমেন্টটা হয় না। কি বুঝলে? আচ্ছা, S2 হয়ে গেল। S3 কেন হয়? S3 কোথায় হয় বলো তো, কোন ফেজে? ভেন্ট্রিকুলার সিস্টল, ভেন্ট্রিকুলার ডায়াস্টল, কখন S3 হয়? সিস্টোলে না ডায়াস্টলে? কি মনে হয়? S3 হয় এইখানে, এটা ভেন্ট্রিকুলার ডায়াস্টল। কি হয় যখন ভেন্ট্রিকুলার ডায়াস্টলে তো তিনটা ফেজ থাকে, আর্লি র্যাপিড ফিলিং ফেজ, তারপরে ডায়াস্টেসিস মানে সেরম ফ্লো চেঞ্জ হয় না, আর লাস্ট হচ্ছে লাস্ট র্যাপিড ফিলিং ফেজ, তাই তো? অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলার যখন ব্লাড ফ্লো হচ্ছিল, যখন ডায়াস্টোলের সময় ব্লাড ফ্লোটা হচ্ছিল আর্লি র্যাপিড ফিলিং ফেজ, তাই না? তো এই আর্লি র্যাপিড ফিলিং ফেজে ব্লাডটা ভেন্ট্রিকেলে এলো, তার জন্য একটা ভাইব্রেশন তৈরি হয়, ঠিক আছে? এই ভাইব্রেশনটা S3 ক্রিয়েট করে, ওকে? এটা কি নর্মালি শোনা যায়? অনেক সময় চিলড্রেনদের ক্ষেত্রে পেতে পারো ফিজিওলজিক্যাল S3, ঠিক আছে? ভেন্ট্রিকেল অনেক কমপ্লায়েন্স থাকে, হ্যাঁ, S3 পেতে পারো, অনেক সময় অ্যাথলিটসেরও পেতে পারো। আচ্ছা, কখন S3 পাওয়া যায়? যখন যদি ভেন্ট্রিকুলার লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর হয়, সাপোজ লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর হলো, এখানে কোনো মায়োকার্ডিয়াল ইনফাকশন বা মনে করো খুব হাইপারট্রফি হয়ে গেছিল হার্টের, মাসেলটা টট হয়ে আছে, ভেন্ট্রিকুলার টট হয়ে গেছে, টাইট হয়ে আছে, এই যখনই ব্লাডটা ঢুকবে তখনই ভাইব্রেশনটা বেশি হবে, তার জন্য এক্ষেত্রে S3 পাওয়া যেতে পারে, মেনলি লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরে পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, S4টা কখন হবে? S4টা পাওয়া যাবে এইরকম জায়গায়, বিফোর দ্য S1, ঠিক আছে? S4 কেন হয়? এগেন সেম, ভেন্ট্রিকুলার ভাইব্রেশন কেন হবে? at the last rapid filling phase due to atrial contraction, যদি atrial contraction এর জন্যই তো লাস্ট র্যাপিড ফিলিং ফেজটা হয়, ঠিক আছে? কিন্তু নর্মালি ভেন্ট্রিকেল একটা প্লায়েবল থাকে বলে শব্দটা ভাইব্রেশন অত ক্রিয়েট হয় না, ওই জন্য আমরা নর্মালি S4 পাই না। যখনই ভেন্ট্রিকুলার ওই রকম হবে, ফেলিওর হবে, ডাইলেটেশন হবে বা টট হয়ে যাবে, স্টিফেন হয়ে যাবে, স্টিফেন ভেন্ট্রিকেল হয়ে যাবে, সেক্ষেত্রে ওই লাস্ট র্যাপিড ফিলিং ফেজে যে হঠাৎ করে একটা ব্লাড এলো তার জন্য ভাইব্রেশন ক্রিয়েট হতে পারে, S4 পাওয়া যেতে পারে, ঠিক আছে? দিস S3 and S4 আর লো পিচ or হাই পিচ? লো পিচ, হ্যাঁ, লো পিচ সাউন্ড, ঠিক আছে? তো কি বেল অফ স্টেথোস্কোপ দিয়ে শুনতে হবে, ঠিক আছে? এটা একদম জাস্ট বললাম, বাকিটা তোমরা পড়ে নেবে, অনেক ডিটেলসে পড়তে হবে, কেন হয়, কখন হয়, টাইমিং কখন চেঞ্জ হবে, ঠিক আছে? অনেক কিছু ব্যাপার থাকে। আচ্ছা, তো এটা হয়ে গেল মোটামুটি হার্ট সাউন্ড। হার্ট সাউন্ডের পরে কি শুনবে? মারমার,
মারমার শুনবে, মারমার তো অনেক বড় হিউজ টপিক, ঠিক আছে। মারমার কেন হয়, কি মনে হয় মারমার হতে গেলে হঠাৎ করে হার্টের মধ্যে একটা অ্যাবনর্মাল সাউন্ড কেন তৈরি হয়? নর্মালি যে হার্টের মধ্যে ব্লাড ফ্লো হয় সেখানে টার্বুলেন্স অত থাকে না। যদি হ্যাঁ, যদি টার্বুলেন্স ক্রিয়েট হয় কোনো কারণে হার্টের মধ্যে, তাহলে সেক্ষেত্রে তোমার মারমার পাবে, অ্যাবনর্মাল সাউন্ড পাবে, ঠিক আছে। তাহলে মারমারকে তুমি কিভাবে ডিভাইড করতে পারো অ্যাকর্ডিং টু ফেজ অফ দ্য কার্ডিয়াক সাইকেল, সিস্টোলিক মারমার, ডায়াস্টোলিক মারমার, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখানো আছে। আচ্ছা, যেটা বলছিলাম স্টেথোস্কোপে কি কি পার্টস থাকে, এটা হচ্ছে ইয়ারপিস, ঠিক আছে, এগুলো হচ্ছে ইয়ার টিউব, আর এই হচ্ছে টিউবিং, আর এটা হচ্ছে চেস্ট পিস, ঠিক আছে। এই চেস্ট পিসটা স্টেমের টিউবের সঙ্গে যেটা দিয়ে কানেক্টেড আছে স্টেম। আবার এই চেস্ট পিসের দুটো পার্ট, এটা হচ্ছে বেল, এটা হচ্ছে ডায়াফ্রাম। বেলটার সাইজ, ডায়াফ্রামটা বড় হবে, ঠিক আছে, টু পিক আপ দা হাই পিচ সাউন্ড, হ্যাঁ, আর এটা ছোট হবে, এটা লো পিচ সাউন্ডের জন্য, ঠিক আছে। আচ্ছা, লো পিচ সাউন্ড কি কি জানো তোমরা? এটাতে S3 S4 বললাম, ফিটাল হার্ট সাউন্ড, আর কিছু? হ্যাঁ, ওটাই তো বেল, ওটাই বেল। এটা তো, এটা অন্য, ওই যেটা বলছো দু রকম, মানে এটার সামনে লম্বা টিউব চলে যায়, হ্যাঁ ওটা বেল, ওই পার্টটা বেল, এটা হচ্ছে, বাকিটা হচ্ছে তোমার ডায়াফ্রাম, ঠিক আছে। যেটা বলছিলাম S1 S2 কেন হয়, ভেন্ট্রিকুলার ভালভ ক্লোজারের জন্য, আর সেন্ট্রাল ভালভ ক্লোজারের জন্য, ঠিক আছে। থার্ড আউট সাউন্ড কেন হয় বললাম, এখানে যেটা বলছিলাম S3 may be heard in the youth, some athletes and in pregnant women, ঠিক আছে। আর যদি লেটার লাইফে মানে আফটার 40 ইয়ার যদি কোনো পেশেন্টের S3 পাও, তাহলে সেটা অ্যাবনর্মাল, ঠিক আছে, এটা হার্ট ফেলিয়ার। আচ্ছা, গ্যালোপ রিদম বলতে কি বোঝো? যখন সাউন্ড গুলো খুব কাছাকাছি চলে আসে না, এটা ওই যে ঘোড়া দৌড়ালে যে সাউন্ডটা পাও, গ্যালোপিং সাউন্ড, ওরকম একটা মনে হয়, সেটাকে গ্যালোপিং সাউন্ড বলা হয়, ঠিক আছে। এই S1 S2 S3 মিলে একটা গ্যালোপ তৈরি হয়, এটাকে কেনটুকি গ্যালোপ বলে, কেনটুকি, 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 হ্যাঁ, এটা কেনটুকি গ্যালোপ বলা হয়। সিমিলারলি S4 বললাম, S4 কোথায় পাওয়া যায়? যে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি যদি হয়, হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, যেখানে লেফট ভেন্ট্রিকুলটা স্টিফেন হয়ে যায়, ঠিক আছে। যদি হাইপারটেনশন বা অ্যাওর্টিক স্টেনোসিস থাকে, সেক্ষেত্রে লেফট ভেন্ট্রিকল স্টিফেন হয়ে গেছে, অলরেডি ভলিউম ওভারলোড হয়ে আছে, তাই না? আচ্ছা, S3 থেকে ভেন্ট্রিকুলার গ্যালোপ, আর S4 থেকে অ্যাট্রিয়াল গ্যালোপ বলা হয়। এটা S3 অকার্স আর্লি ইন দ্য ডায়াস্ট্রল, তাই তো, ওটাই বললাম তো, S2 এর পরে S3 আসছে, মানে আর্লি ইন দ্য ডায়াস্ট্রল, ঠিক আছে। due to passive filling of the left ventricle in the early rapid filling phase, এটা কখন হয়? due to active phase of the left ventricular filling, এটা লাস্ট ফেজ অফ দ্য ventricular filling, ঠিক আছে। মেবি নর্মাল এট টাইমস, S3 মাঝে নর্মাল হতে পারে, চিলড্রেন হতে পারে, প্রেগনেন্সি, অ্যাথলেটস, যেটা বললাম নর্মালি থাকতে পারে। আর S4 অলমোস্ট অলওয়েজ অ্যাবনর্মাল, নর্মালি সাধারণত S4 পাওয়া যায় না, ইট ইজ অলমোস্ট অলওয়েজ অ্যাবনর্মাল। মানে S4 যদি কোনো পেশেন্টের হয়, সেটা ভাববে কোনো একটা প্রবলেম আছে, সেলের ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হতে পারে, হ্যাঁ, হার্ট ফেলিয়ার হতে পারে, হ্যাঁ। আচ্ছা, নাও কামিং টু মারমার। তাহলে মারমারটা কেন হয়? ইট ইজ এ হুইসিং অর হুইসলিং সাউন্ড হার্ট ডিউরিং এ হার্টবিট, often caused by turbulent blood flow through the heart valves, ঠিক আছে। টার্বুলেন্স যদি ক্রিয়েট হয়, তাকে অ্যাবনর্মাল সাউন্ড তৈরি, এটা কি মারমার বলা হয়।
তাহলে কি কারণে মারমার হতে পারে? নর্মালি হার্টের মধ্যে ব্লাড ফ্লো কি ভালভের মাধ্যমে, ভালভের থ্রু হয়, মানে ভালভটা ওপেন থাকে, ঠিক আছে? তাহলে সাপোজ ভেন্ট্রিকুলার সিস্টোল হলো, তাহলে ভেন্ট্রিকুলার সিস্টোলের সময় লেফট ভেন্ট্রিকলটাকে ধরো, লেফট ভেন্ট্রিকুল সিস্টোল হলো, তাহলে কি হলো, মাইট্রাল ভালভ ক্লোজ করলো, তাই না? তার জন্য S1 পেলে। কিন্তু যদি মাইট্রাল ভালভ ইনকম্পিটেন্ট থাকে, রিগার্জিটেশন হবে। এই যে রিগার্জিটেশন যেটা হলো, তার জন্য লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড কোথায় যাবে? লেফট অ্যাট্রিয়াম ব্যাক করবে। এই যে একটা অ্যাবনর্মাল ব্যাক ফ্লো হলো, তার জন্য টার্বুলেন্স ক্রিয়েট হবে, হবে তো? একটা ন্যারো স্পেস দিয়ে অনেক ব্লাড চলে গেল, টার্বুলেন্স হবে, তার জন্য একটা মারমার পাওয়া যাবে। তাহলে মাইট্রাল রিগার্জিটেশন যেটা হলো, এই মারমারটা কখন পাওয়া গেল? ভেন্ট্রিকুলার সিস্টোল না ডায়াস্টোলে? সিস্টোলে। কখন স্টার্ট হলো? একদম যখনই ক্লোজ হতে চলে তখন, মানে বিগিনিং অফ দ্য ভেন্ট্রিকল কন্ট্রাকশন, এট দ্য বিগিনিং এ স্টার্ট হলো। কতক্ষণ চলবে? যতক্ষণ কন্ট্রাকশন হচ্ছে ততক্ষণ চলবে। এই জন্য মানে থ্রু আউট দ্য সিস্টোল এটা চলে, এই জন্য এটাকে প্যান সিস্টোলিক মারমার বলে। তার মানে মাইট্রাল রিগার্জিটেশনের যে মারমারটা প্যান সিস্টোলিক হবে, তাই তো? মানে থ্রু আউট দ্য সিস্টোল, যতক্ষণ কন্ট্রাকশন ততক্ষণ সাউন্ড হলো, তাই তো? এবার অ্যাওর্টিক ভালভে এসো, তাহলে অ্যাওর্টিক ভালভে কি হলো? নর্মালি তো ক্লোজ হলো, যখনই কন্ট্রাকশন স্টার্ট হলো ওপেন হলো, নর্মাল ভালভ ওপেন হচ্ছে, ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন শুরু, অ্যাওর্টিক ভালভ ওপেন, ঠিক আছে? নর্মালি কি হয়, যখন ভালভ যখন ওপেন হয়, ওই ওপেন হওয়ার জন্য কিন্তু কোনো সাউন্ড তৈরি হয় না, যদি সেটা অ্যাবনর্মাল না হয়। ক্লোজ হওয়ার জন্য সাউন্ড হয়, কিন্তু ওপেন হওয়ার জন্য কোনো সাউন্ড হয় না, ঠিক আছে? তাহলে যদি অ্যাওর্টিক স্টেনোসিস থাকে, ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন স্টার্ট হলো, অ্যাওর্টিক ভালভ ওপেন হলো, কিন্তু পুরোপুরি হলো না, ন্যারো জায়গা হয়ে গেল। আগে 6 মিলিমিটার ছিল, এখন হয়ে গেল 2 মিলিমিটার। তাহলে হিউজ অ্যামাউন্ট অফ ব্লাডটাকে ওই 2 মিলিমিটার এরিয়ার মধ্যে পাস করতে হবে, টার্বুলেন্স ক্রিয়েট হবে, হবে তো? একটা সাউন্ড পাবে অ্যাবনর্মাল। এটা হচ্ছে অ্যাওর্টিক স্টেনোসিসের মারমার। তাহলে কখন শুরু হচ্ছে? সিস্টোল থেকে শুরু হচ্ছে। কতক্ষণ চলবে? অলমোস্ট অনেকটা পার্ট, 60% 70% সিস্টোল ধরে এর সাউন্ডটা তুমি পাবে, ঠিক আছে? এটাকে আর্লি অ্যান্ড মিড সিস্টোলিক মারমার বলা হয়, ঠিক আছে? কারণ লেট সিস্টোলে গিয়ে কি হবে, টার্বুলেন্স একটু কমে যাবে, তাই না? লেট সিস্টোলে গিয়ে টার্বুলেন্সটা কমে যাবে, ওই জন্য একদম লাস্ট পার্টে গিয়ে তুমি মারমারটা নাও পেতে পারো, কিন্তু আর্লি মিড স্টেজে তুমি অ্যাওর্টিক স্টেনোসিসের মারমারটা পাবে। তাহলে আর্লি অ্যান্ড মিড সিস্টোলিক মারমার, তাই তো? হাই পিচ না লো পিচ? এটা হাই পিচই হবে, ঠিক আছে? কোথায় পাবে? কোন এরিয়াতে? অ্যাওর্টিক এরিয়াতে, তাই তো? রাইট সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস। এই সাউন্ডটা কোথায় যাবে বলো তো? রেডিয়েশন কোথায় হবে? সাউন্ডটা কোনো একদিকে ছুটবে তো, মানে যেদিকে ব্লাডটা ছুটছে সেদিকে রেডিয়েশনটা হবে। ব্লাডটা এখান থেকে কোথায়? অ্যাওর্টাতে আসছে, অ্যাওর্টা থেকে নেকে আসছে, তো তার মানে রেডিয়েটস টুয়ার্ডস দ্য নেক। হ্যাঁ, সুপ্রাস্টার্নাস মানে নেকে তুমি পাবে, নেকে টাচ করলে মারমাটা তুমি, মানে ওখানে স্টেথোস্কোপ বসালে শুনতে পাবে। মানে অ্যাওর্টিক এরিয়া থেকে শুরু হলো, নেক পর্যন্ত গেল, তাহলে অ্যাওর্টিক স্টেনোসিসের মারমার কি হবে? অ্যাওর্টিক এরিয়া থেকে শুরু করে একদম নেক পর্যন্ত রেডিয়েট করবে। সিস্টোলিক হবে, রেডিয়েটস টুয়ার্ডস দ্য নেক, তাই তো? আচ্ছা, মাইট্রাল রিগার্জিটেশন যেটা বলছিলাম, ওর মারমারটা পেলে কোন দিকে যাবে, কোন দিকে রেডিয়েট করবে? কোন অ্যাক্সিলা? তুমি রাইট দেখাচ্ছ, লেফট অ্যাক্সিলা। ঠিক আছে, তাহলে এদিকে ছুটবে, তাই না? লেফট অ্যাটম এদিকে থাকে, ভেন্ট্রিকল থেকে অ্যাস্ট্রিয়ামের দিকে গেলে লেফট অ্যাক্সিলার দিকে রেডিয়েট করবে। মাইট্রাল এরিয়া তো পাবি, তার সঙ্গে রেডিয়েটস টুয়ার্ডস দ্য লেফট অ্যাক্সিলা। এটা হচ্ছে মাইট্রাল রিগার্জিটেশনের মারমার। তাহলে সিস্টোলে দুটো মেন মারমার পেলাম, একটা হচ্ছে মাইট্রাল রিগার্জিটেশন, হচ্ছে অ্যাওর্টিক স্টেনোসিস, এটা লেফট সাইড অফ দ্য হার্ট। সিমিলারলি উল্টো দিকে হতে পারে, তাই না? ট্রাইকাসপিড রিগার্জিটেশন, যেমন মাইট্রাল হলো তেমন ট্রাইকাসপিড দিকে হলো হচ্ছে পালমোনারি স্টেনোসিস, সেম, ঠিক আছে? আচ্ছা, এবার ডায়াস্টলে এসো।
সিস্টোলের মেন চারটে মারমার হয়ে গেল। ডায়াস্টোলে কি কি মারমার হতে পারে? আচ্ছা, সিস্টোলে আর একটা মারমার মিস করলাম। সিস্টোলে আর কি মারমার থাকতে পারে? ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট যদি থাকে, তো লেফট ভেন্ট্রিকুলার প্রেসার বেশি, রাইট ভেন্ট্রিকুলার প্রেসার কম, তো লেফট ভেন্ট্রিকুল থেকে রাইট ভেন্ট্রিকুলের দিকে ব্লাড ফ্লো হবে, একটা টার্বুলেন্স ক্রিয়েট হবে, তাই তো? তাহলে লেফট টু রাইট সাইড একটা রেডিয়েশন পাবে তুমি, মানে মাইটাল থেকে ট্রাইকাসপিড এরিয়ার দিকে রেডিয়েশন আসবে, সিস্টোলিক মারমার হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, যখনই ভেন্ট্রিকল কন্ট্রাকশন হলো লেফট সাইড থেকে রাইট সাইডে তোমার শান্ট হয়ে গেল, লেফট টু রাইট শান্ট বলা এটাকে, তাই না? হার্টে লেফট টু রাইট শান্ট কি কি কন্ডিশনে লেফট টু রাইট শান্ট হয় বলতো? এটা তো ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট হলো। আর কি কারণে লেফট টু রাইট শান্ট হতে পারে? মানে লেফট সাইড থেকে ব্লাড শান্ট, মানে কি শান্ট হচ্ছে যেটা নর্মালি, হ্যাঁ নর্মালি যার কথা নয়, কিন্তু অ্যাবনর্মাল সাইডে ব্লাড চলে গেল, বাইপাস করে চলে গেল, মানে লাংসে গেল না, বাইপাস করে চলে গেল, ঠিক আছে? তাহলে কি হলো? এটা ভেন্ট্রিকুলার এএসডি, তাই তো? লেফট টু রাইট শান্ট, ডিএসডি লেফট টু রাইট শান্ট, আর পিডিএ পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস, সেখানে কোথায় কোথায় ব্লাড ফ্লো হয়? পালমোনারি আর্টারি, গুড, হবে তো? আর্চ অফ অ্যাওর্টা থেকে পালমোনারি আর্টারিতে ব্লাড ফ্লো হয়। কখন হয় পিডিএস সাউন্ডটা? সিস্টোল না ডায়াস্টোল? মানে যখনই সিস্টোল হলো অ্যাওর্টাতে ব্লাড গেল, হ্যাঁ সেই সিস্টোলের সময় কি হলো? আবার পালমোনারি আর্টারিতেও ব্লাড গেল। তাহলে কোন দিক থেকে কোন দিক হবে? হ্যাঁ, কার প্রেসার বেশি? অ্যাওর্টার প্রেসার বেশি। হ্যাঁ, তাহলে অ্যাওর্টা থেকে পালমোনারি আর্টারিতে গেল, ঠিক আছে? তাহলে সিস্টোলের সময় যাবে। ডায়াস্টোলের সময় কি হবে? ডায়াস্টোল হলো, তখন কি ব্লাড ফ্লো হবে না বন্ধ থাকবে? হ্যাঁ, প্রেসার ডিফারেন্স সব সময় থাকবে। ডায়াস্টোলে প্রেসার ডিফারেন্স, সিস্টোলে প্রেসার ডিফারেন্স, মানে সব সময় ব্লাড ফ্লো হবে কন্টিনিউয়াস, এটাকে কন্টিনিউয়াস মারমার বলা হয়। তো কন্টিনিউয়াস মারমার কখন পাবে? পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস, ঠিক আছে? এটাকে অনেক সময় মেশিনারি মার বলা হয়, মেশিনারি, মেশিন চলে কন্টিনিউয়াস শব্দ হচ্ছে, এটাকে মেশিনারি মারমারও বলা হয়। সো মারমার অফ পিডিএ পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস, it is present both in systole and diastole, continuous in time, হ্যাঁ, মেশিনারি লাইফ হলো। খুব ডিফিকাল্ট মনে রাখো, একটু ডিফিকাল্ট, পরে হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, আর কি প্রবলেম হতে পারে যার জন্য মারমার হতে পারে? আমি কিন্তু সব সিস্টোল গুলো বললাম, এবার ডায়াস্টোল গুলো চলে আসো। ডায়াস্টোলে কি হয়? ভেন্ট্রিকল ডাইলেট করতে যাচ্ছে, নর্মালি কি হয় সেটা? অ্যাওর্টিক ভালভ ক্লোজ হয়, মাইটাল ভালভ ওপেন করে। আমি কি বললাম? ওপেনিং এর জন্য কোনো শব্দ নয় সাধারণত, কিন্তু ক্লোজারের জন্য সাউন্ড হতে পারে, তাই তো? যখনই এবার ডায়াস্টোল শুরু হলো, কি হলো? অ্যাওর্টিক ভালভ ক্লোজ করলো S2 পেলে, তাই তো? যদি অ্যাওর্টিক ভালভটা ক্লোজ হলো কিন্তু ইনকম্পিটেন্ট থাকলো, তাহলে অ্যাওর্টা থেকে ব্লাডটা ভেন্ট্রিকলে আসবে। তাহলে অ্যাওর্টিক রিগার্জিটেশনের ব্লাড ফ্লো কোন দিক থেকে কোন দিকে হয়? হ্যাঁ, অ্যাওর্টা থেকে ভেন্ট্রিকলে, আর্চ অফ অ্যাওর্টা থেকে, অ্যাসেন্ডিং অ্যাওর্টা থেকে ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকলে আসবে, সাউন্ড হবে তো? টার্বুলেন্স হবে, নর্মালি যেটা হচ্ছিল না, অ্যাওর্টিক ভালভ বন্ধ হচ্ছিল বলে টার্বুলেন্সটা হচ্ছিল না, বন্ধ হওয়ার জন্য S2 পেলে, কিন্তু আর এক্সট্রা কোনো ভাইব্রেশন তৈরি হচ্ছিল না ভেন্ট্রিকুলার ভিতরে, তাই তো? আসছে আসছে, ওটা তো সমস্যা, ঠিক আছে? ওটা বুঝলে তো বেসিক্সটা। এবার অ্যাওর্টিক রিগার্জিটেশন এসে, তার মানে যখনই ডায়াস্টোল শুরু হলো, অ্যাওর্টা থেকে লেফট ভেন্ট্রিকুলারে ব্লাড হলো, ভেন্ট্রিকুলারে ভাইব্রেশন ক্রিয়েট হলো, টার্বুলেন্স ক্রিয়েট হলো, একটা মারমার পাবে, এটা যে আর্লি এন্ড মিড ডায়াস্টোলিক মারমার। একদম আর্লি ডায়াস্টোল থেকে হলো, আর্লি এন্ড মিড ডায়াস্টোলিক মারমার হলো,
একদম লেট স্টেজে কি হবে, টার্বুলেন্সটা অনেকটা কমে যায়, এই জন্য মারমারটা নাও পেতে পারো। এই জন্য অ্যাওর্টিক রিগার্জিটেশনের মারমারটা আর্লি অ্যান্ড মিড ডায়াস্টলিক হবে। ঠিক আছে। আচ্ছা, মাইটাল স্টেনোসিস যদি থাকে, এবার এই মাইটাল ভালভে চলে আসে, মনে করো অ্যাওর্টিক ভালভ নর্মাল আছে, আবার ডায়াস্টল শুরু হলো, নর্মালি মাইটাল ভালভ ওপেন হতো, লেফট অ্যাট্রিয়াম থেকে ব্লাডটা লেফট ভেন্ট্রিলে আসতো, কিন্তু কোনো ভাইব্রেশন হতো না। এই মনে করো স্টেনোসিস আছে, মাইটাল স্টেনোসিস, তাহলে পুরোটা খুললো না, এখানে ব্লাড অনেক, তাহলে সব ব্লাড তো আসতে হবে, তাহলে ন্যারো স্পেস দিয়ে যাওয়ার জন্য একটা ভাইব্রেশন ক্রিয়েট হবে লেফট ভেন্ট্রিকলে। ঠিক আছে, তাহলে মাইটাল স্টেনোসিসে কি হয়, যখনই ভেন্ট্রিকল ডায়ালেট করে, এখান থেকে ব্লাডটা এখানে আসতে শুরু করে, তাই না? এট দ্য মিড ডায়াস্টল কি হয়, বেশি পরিমাণে ব্লাড আসে, আগের থেকে স্টেনোসিস ছিল, অনেক ব্লাড ছিল, যখনই মিড ডায়াস্টল হলো, তারপর থেকে ব্লাড ফ্লোটা বাড়লো। ব্লাড ফ্লোটা বাড়ার জন্য এই যে এর মারমারটা মিড অ্যান্ড লেট ডায়াস্টলিক থাকে, বুঝলে? কারণ স্টেনোসিস হওয়ার জন্য আর্লি ফেজ, যখনই ভেন্ট্রিকল হাসো না, যখন ভেন্ট্রিকলে ডাইলেট করলো, একদম আর্লি ফেজে ওপেনিং হবে না। আর্লি ফেজ অফ ডায়াস্টলে যখন নর্মালি কি হচ্ছিল, মাইটাল ভালভ ওপেন হয়ে যাচ্ছিল, তাই তো? কিন্তু একদম আর্লি ফেজ অফ ডায়াস্টলে এটা ওপেনিং হবে না, এটা দেরিতে ওপেনিং হবে। স্টেনোসিস থাকার জন্য এটা দেরিতে ওপেনিং হবে, এই জন্য মিড অ্যান্ড লেট ডায়াস্টলিক মারমার থাকে। হলো? আরেকটা জিনিস পরে যখন কেস ওয়াইজ পড়বে তখন আরো ডিটেলসে পড়বে। আচ্ছা, S1 S2, ঠিক আছে, যখন মাইটাল স্টেনোসিস থাকবে তখন এরকম একটা মারমার পাবে। ঠিক আছে, so it is mid and late diastolic murmur, হ্যাঁ, না সব মিড ডায়াস্টলিক মারমারও বলা হয়। এই যে শোনো, বুঝতে পারলে এটা মাইটাল স্টেনোসিসে কেন মিড এন্ড লেট ডায়াস্টল হলো? আচ্ছা, যখনই মাইটাল ভালভ ওপেন হলো একটা সাউন্ড পাওয়া যায়, এটাকে বলা হয় ওএস, ওপেনিং স্ন্যাপ, শুনেছো না? আচ্ছা, মাইটাল ভালভ তো সেকেন্ড হয়ে গেল, যখনই খুলতে যাবে সাডেনলি ওপেন হবে, এই সাডেন ওপেনিং এর জন্য একটা সাউন্ড হবে, একদম ভেরি লো ফেন্ট, নর্মালি সঙ্গে শোনা যায় না, ফোনোকার্ডিওগ্রাম দিয়ে শুনতে হয়, ঠিক আছে, কিন্তু রেকর্ড করা গেছে, এটাকে বলা হয় ওপেনিং স্ন্যাপ। এই ওপেনিং স্ন্যাপ দিয়ে শুরু হলো, তারপর মারমারটা চললো থ্রু আউট দ্য ডায়াস্টল। ঠিক আছে, মাইটাল স্টেনোসিস বলছি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, মাইটাল যে মারমারটা হলো এটা কিন্তু এই লাস্ট ফেজে গিয়ে একটু বেড়ে গেছে, দেখো না, একদম লাস্টে গিয়ে এইরকম থাকার কথা ছিল, কিন্তু লাস্টে গিয়ে একটা অ্যাক্সেন্সুয়েশন হয়েছে, বেড়েছে না মারমারটা। এটাকে বলা হয় পিএসএ, প্রি সিস্টোলিক অ্যাক্সেন্সুয়েশন, প্রি সিস্টোলিক অ্যাক্সেন্সুয়েশন অফ মাইটাল স্টেনোসিস মারমার। কেন হয় এই প্রি সিস্টোলিক অ্যাক্সেন্সুয়েশন? হ্যাঁ, বাড়ছে কেন, আর তো কমার কথা, হ্যাঁ না, বাড়লো কেন, এমন কি হলো যে লাস্টে গিয়ে সাউন্ড হঠাৎ করে বেড়ে গেল? মারমারটা টার্বুলেন্স তো লাস্ট পেজে গিয়ে কমার কথা, কিন্তু লাস্ট, হ্যাঁ হ্যাঁ, আমি যেটা বলছি যে মারমার সাধারণত গিয়ে লাস্ট পেজে গিয়ে একটু ফেন্ট হয়ে যায়, পাওয়ারটা কমে যায় মারমারে, কিন্তু এখানে দেখো পাওয়ারটা বেড়ে গেল।
আবার কার্ডিয়াক সাইকেলে ফেরত যাও, লাস্ট ফেজ অফ ভেন্ট্রিকুলার ডায়াস্টল কি বলেছিলাম, কি হয় এখানে অ্যাট্রিয়াল কন্ট্রাকশন হয় তো, লাস্ট ফেজ অ্যাট্রিয়াল কিক হয় তো, অ্যাট্রিয়াল কন্ট্রাকশন হয় লাস্ট ফেজে গিয়ে। এই যে লাস্ট যে অ্যাক্সেন্সিয়েশন, এটা লিটল অ্যাট্রিয়াল কন্ট্রাকশন ফিল হচ্ছে লাস্ট পেজে গিয়ে অ্যাট্রিয়াল কন্ট্রাক্ট করে এক্সট্রা ব্লাড পাঠিয়ে দিল লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে, তাহলে সাউন্ড মারমারটা বাড়বে। কি বুঝলে, তাই তো? লাস্ট পেজে যখন অ্যাট্রিয়াল কন্ট্রাক্ট হলো তখন এক্সট্রা যে অ্যামাউন্ট অফ ব্লাড ছিল সেটা লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে পুশ করে দিল, যার ফলে সাউন্ডের ইন্টেন্সিটি বেড়ে গেল। এটাকে বলে প্রিসিস্টোলিক অ্যাক্সেন্সিয়েশন, ইট ইজ ডিউ টু অ্যাট্রিয়াল কন্ট্রাকশন। যখন মাইট্রাল স্টেনোসিস ডিটেলসে পড়বে তখন এটা কাজে লাগে। তাহলে এখানে জিজ্ঞেস করবে হোয়াট আর দ্য কন্ডিশন যেখানে এই পিএসএ পাওয়া যায় না, প্রিসিস্টোলিক অ্যাক্সেন্সিয়েশন থাকে না। এক হচ্ছে যদি খুব সিভিয়ারলি টাইট স্টেনোসিস হয়, একদম ফিক্সড স্টেনোসিস, কোনোভাবে চেঞ্জ হবে না, যতই অ্যাট্রিয়াল কন্ট্রাকশন হোক, যে ফ্লো ব্লাড যে হারে ফ্লো হচ্ছিল ওই হারেই ফ্লো হবে। সিভিয়ার টাইট স্টেনোসিসে তুমি এই প্রিসিস্টোলিক অ্যাক্সেন্সিয়েশন থাকবে না। আর একটা কন্ডিশন যদি অ্যাট্রিয়া কন্ট্রাকশনই না হয়, হতে পারে অ্যাট্রিয়া কন্ট্রাকশন হলো না তার জন্য পিএসএ থাকবে না, তখন অ্যাট্রিয়া কন্ট্রাকশন হবে না যখন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হয়। আগের দিন বলছিলাম না, তার মানে মাইট্রাল স্টেনোসিস পেশেন্টে কিন্তু অ্যাট্রিয়াল ফিব্রিলেশন খুব কমন, মানে অ্যাট্রিয়া ডাইলেট হয়ে যায়, সেখানে অ্যারিথমিয়া ক্রিয়েট হয়। অ্যাট্রিয়াল ফিব্রিলেশনটা ওই জন্য মাইট্রাল স্টেনোসিস পেশেন্টের থাকে, থাকলে কি হবে এটা পাবে, প্রিসিস্টোলিক অ্যাক্সেন্সিয়েশন পাবে না। তাহলে কি বললাম, যদি স্টেনোসিস থাকে সেক্ষেত্রে যে টার্বুলেন্সটা ক্রিয়েট হবে তার জন্য ডায়াস্টলটা হলো, ডায়াস্টলিক মারমারটা হলো, তাই না? এবার লাস্ট পেজে কি হবে, এই অ্যাট্রিয়াম যেটা আছে এই অ্যাট্রিয়ামের কন্ট্রাকশন হয়, তারপরে এক্সেস ব্লাড আসে, তার জন্য প্রিসিস্টোলিক অ্যাক্সেন্সিয়েশন হলো। যদি অ্যাট্রিয়াল কন্ট্রাকশন না থাকে সেটা হবে না, হবে না। যদি স্টেনোসিসটা খুব টাইট হয়, অ্যাট্রিয়াল কন্ট্রাকশন তো হলো কিন্তু ব্লাড ফ্লো যেমন ছিল তেমনই আছে, পারলো না, তাহলে সেক্ষেত্রে পিএসএ থাকবে। আচ্ছা টাইপস কি বলছিলাম, সিস্টোলিক মারমার, ডায়াস্টোলিক মারমার, কন্টিনিউয়াস মারমার, তাই না? সিস্টোলিক মার কখন পাবে, এই দেখো ফার্স্ট এন্ড সেকেন্ড হার্ট সাউন্ডের মাঝখানে যে মারমার গুলো সেটা সিস্টোলিক মারমার। অ্যাওর্টিক স্টেনোসিস মারমার সিস্টোলে হবে, তাই তো? সিমিলারলি মাইট্রাল রিগার্জিটেশন সিস্টোল হবে, যেটা বলছিলাম অ্যাওর্টিক স্টেনোসিস এন্ড মাইট্রাল রিগার্জিটেশন, এই দুটো ডিউরিং সিস্টোল। ডায়াস্টোলে কি পাবে, অ্যাওর্টিক রিগার্জিটেশন এন্ড মাইট্রাল স্টেনোসিস, তাই তো? আর কন্টিনিউয়াস মারমার কিসে পাবে, পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসিস। এই কোটা জানলেই অনেক, আরো জানতে হবে, এটা তো বেসিক একদম, ঠিক আছে? নাও ইন্টেন্সিটি অর গ্রেড অফ মারমার এটা জিজ্ঞেস করবে, গ্রেড 1 টু গ্রেড 6, ঠিক আছে? মারমারটা কতটা ইন্টেন্স, তার মানে গ্রেড 1 মানে কি, যে স্লাইটেস্ট পসিবল মারমার, একদম ফেইন্ট মারমার, খুব হালকা আছে, অনেকে শুনতে পারে অনেকে শুনতে নাও পারে, অনেক সময় মিস হয়ে যায়, এটা হচ্ছে গ্রেড 1, ঠিক আছে? গ্রেড 2 হচ্ছে স্লাইট মারমার বা সফট মারমার বলতে হবে, জাস্ট আছে, হ্যাঁ কিছুটা মারমার আছে শুনতে পেলাম কিন্তু খুব ইন্টেন্স নয়, এটা গ্রেড 2। গ্রেড 3 হলো মডারেট মারমার, মানে আগের থেকে আরো লাউড, আগের থেকে আরো লাউড, কিন্তু থ্রিল পাওয়া যাবে না। আগে যেমন থ্রিল পাওয়া যাবে বলছিলাম না, যখন ভাইব্রেশন খুব বেশি হয়ে যায় ইউ ক্যান ফিল দ্য মারমার, মানে মারমার যদি প্যালপেট করতে পারো সেটা হচ্ছে থ্রিল। মানে অ্যাওর্টিক স্টেনোসিস পেশেন্টে তুমি গলায় হাত দিয়ে আউটারটা পালপেট করবে, একটা থ্রিল পাবে, এটা ভাইব্রেশন নর্মালি যেটা থাকে না, এটা নর্মালি কি থাকে, জাস্ট একটা পেলে S1 যেটা হলো ওইটা তুমি ফিল করতে পারলে, ঠিক আছে? কন্ট্রাকশনের জন্য যেটা ব্লাড ফ্লো ইজেক্ট হলো ওর ভাইব্রেশনটা তুমি পেলে নর্মালি অ্যাওর্টাতে, কিন্তু অ্যাওর্টিক স্টেনোসিস থাকলে একটা ভাইব্রেশন পাবে, থ্রিল থাকবে। থ্রিল হচ্ছে প্যালপেবল মারমার, ঠিক আছে? মানে থ্রিল যদি থাকলে সেটা গ্রেড 4, লাউড হবে, থ্রিল থাকবে গ্রেড 4। গ্রেড 5 কি আরো খুব প্রমিনেন্ট মারমার, আরো বেশি লাউড, ঠিক আছে? আর গ্রেড 6 হচ্ছে এক্সট্রিমলি লাউড, অনেক সময় বলা হয় যে স্টেথোস্কোপ ছাড়াও নাকি শোনা যায়, এটা হচ্ছে গ্রেড 6।
হলো? মানে স্টেথোস্কোপ তুমি কানে ধরে আনলে চেস্টে টাচ করার আগে যে দূরে আছো এই ক্ষেত্রে তুমি একটা সাউন্ড পেলে, মারমার পেলে, গ্রেড সি। যদি খুব লাউড হয় পেতে পারো, এক্সট্রিমলি রেয়ার। মানে নর্মালি গ্রেড 1 টু গ্রেড 5ই পাওয়া যায়, ঠিক আছে? মানে থ্রিল পেলে সেটা গ্রেড 4 থেকে শুরু হবে, আপ টু গ্রেড 3 নো থ্রিল। এই যেগুলো বললাম S3 S4 লো পিচ থাকবে। কোথায় বেশি শোনা যায় S3 S4? এপেক্সে, লেফট লোয়ার স্টার্নাল বর্ডারে, ঠিক আছে? আচ্ছা, স্প্লিট S2 বললাম। ওপেনিং স্ন্যাপ কোথায় পাওয়া যাবে তোমার? মাইটাল স্টেনোসিসে, তাই না? ওপেনিং স্ন্যাপ, ঠিক আছে? মিডিয়াম টু হাই, এই দেখো ওপেনিং স্ন্যাপটা মিডিয়াম টু হাই, এক্ষেত্রে কিন্তু ডায়াফ্রাম আর স্টেথোস্কোপ লাগবে, এটাই জিজ্ঞেস করে। মিড ডায়াস্টলি যে মারমারটা পেলে সেটা কিন্তু বেল অফ দ্য স্টেথোস্কোপ ভালো শুনতে হবে, কিন্তু যখন ওপেনিং স্ন্যাপ যে সাউন্ডটা ওটা একটু হাই পিচ হয়, ওই জন্য ওটা ডায়াফ্রামে ভালো শোনা যাবে, ঠিক আছে? একটা কন্ডিশনের টিউমার প্লপ, অনেক সময় লেফট অ্যাট্রিয়ামে কিছু টিউমার হয়, এটাকে মিক্সোমা টিউমার বলা হয়, লেফট অ্যাট্রিয়াল মিক্সোমা, ঠিক আছে? অনেক সময় ওই টিউমারটা কি হয়, অনেক সময় মাইট্রাল ভালভটাকে বন্ধ করে দিতে পারে উপর থেকে এসে নিচে, একটা সাউন্ড তৈরি করে, এটা টিউমার প্লপ বলা হয়। আচ্ছা, পেরিকার্ডিয়াল নব, অনেক সময় কনস্ট্রিকটিভ পেরিকার্ডিটিস পেতে পারো,